নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে এই ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমি ডিসকাস করতে যাচ্ছি এনফোর্সমেন্ট ইন্সপেক্টর, যেটা এক্সাম আজকে দ্যাট ইজ 23 ফেব্রুয়ারি 10 to 12 2 আওয়ার্সের এক্সাম হয়েছিল। তো এই কোয়েশ্চেন পেপার কীরকম এসেছিল, কীরকম কাট অফ যেতে পারে, কাট অফটা এখন ডিসকাস করব না, কিন্তু কোয়েশ্চেন পেপারের লেভেল কীরকম ছিল সব কিছু এই ভিডিওতে ডিসকাস করব। তো আজকের কোয়েশ্চনে মোটামুটি আপনারা যদি ধরেন জিএস যেটা জেনারেল স্টাডিজ এইটা থেকে এসেছিল 35 মার্কস, 35টা কোয়েশ্চেন। ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক যেটা ট্রান্সপোর্ট টি লিখছি, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক এইটা থেকে এসেছিল 50 মার্কস। আপনারা যারা এক্সাম দিয়েছেন মিলিয়ে নেবেন। ম্যাথস থেকে কিন্তু অনলি 9 মার্কস এসেছিল, অনলি 9। অ্যান্ড রিজনিং থেকে কিন্তু অনলি 6 মার্কস এসেছিল। তো আপনারা যারা আজকে এক্সাম দিয়েছেন তারা মোটামুটি বলবেন যে জিএস থেকে 35 কোয়েশন এসেছিল, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক থেকে 50 মার্কসের কোয়েশন এসেছিল, ম্যাথস থেকে 9টা কোয়েশন আর রিজনিং থেকে 6টা কোয়েশন এসেছিল। তো স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা ফিডব্যাক পেয়েছি, কোয়েশনটা ছিল মডারেট টু হার্ড লেভেল, M2H দিচ্ছি, এইটা হচ্ছে মডারেট টু হার্ড লেভেল আজকের কোয়েশন পেপারটা ছিল। আজকে যে ভালো করে পড়ে গেছে তারা কিন্তু পারবে, আর যারা উপরে উপরে পড়ে গেছে তারা কিন্তু কোয়েশনটা ভালো করে অ্যাটেম্প করতে পারবে না। স্টুডেন্টের কাছ থেকে যা জানতে পারলাম যে বেশিরভাগ জিএসের কোয়েশন স্কিম থেকে এসেছে, বেশিরভাগ কোয়েশন কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে কোয়েশন এসেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিন্তু আপনাদের জিএসের কোয়েশন এসেছে। ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিকের আপনারা যেটা পড়ে গিয়েছিলেন সেইভাবেই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিকের কোয়েশনটা এসেছে। ড্রাইভিং লাইসেন্স থেকেও কোয়েশন এসেছে, আপনাদের ড্রিঙ্ক, হিট অ্যান্ড রান, মোটামুটি সব জায়গা থেকেই আপনাদেরকে 50 মার্কসের কোয়েশনটা দিয়েছে। তো এই যে আসলে প্রবলেমটা এই এক্সামে হয়ে গিয়েছিল, এই যে ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক থেকে 50 মার্কস এসেছে, এইটা কিন্তু আপনাদের কাছে নিউ ছিল। কারণ আমরা জিএস, ম্যাথস, রিজনিং এটা কিন্তু যে কোনো এক্সামেই আমরা পাই। এপিএসসির যে কোনো এক্সামেই যদি আমরা এক্সাম দেই তাহলে জিএস, ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং এইটা কিন্তু কম্পালসারি থাকে। কিন্তু এই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক যেটা এটা নিউ অ্যাড হয়েছিল এপিএসসি এনফোর্সমেন্ট ইন্সপেক্টরে। তো এইটাতেই আমাদের প্রবলেম হয়েছিল। আর কোয়েশন ইজি তো ছিলই না, এটা মডারেট টু হার্ড লেভেল ছিল। তো এখনো পর্যন্ত আমরা স্টুডেন্টের সাথে যোগাযোগ করছি, রাত্রে আপনাদেরকে এনফোর্সমেন্ট ইন্সপেক্টরের কাট অফটা দিয়ে দেব। কয়েকজন স্টুডেন্টের সাথে ভালো করে আলোচনা করে ডিসকাস করে মোর দ্যান 500 স্টুডেন্টের সাথে যখন কথা বলা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে একটা কাট অফ দিতে পারবো। তো আপনারাও কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কত মার্কস পেতে পারেন আজকের এক্সামে। আর আমি একটা পল করব, ইউটিউবে পল দিয়ে দেব, আপনারা পলেও পার্টিসিপেট করতে পারেন, তাহলে প্রপার ওয়েতে আপনাদেরকে বলতে পারবো যে কত মার্কস পেলে আপনারা কোয়ালিফাইড করে যাবেন। কারণ আপনারা জানেন এই এক্সামে কিন্তু অ্যাপ্লাই করেছিল 32,000-এর মতো, 32,000, আর এক্সামে পোস্ট ছিল কিন্তু মাত্র 27 এনফোর্সমেন্ট ইন্সপেক্টরে। তো আপনারা বুঝতেই পারছেন যে এই এক্সামে কীরকম কম্পিটিশন হয়েছে। তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কার কত স্কোর হয়েছে, তাহলে আমরা ভালো করে অ্যানালাইজ করে আপনাদেরকে কাট অফটা বলতে পারবো। তো ভালো করে যারা স্কিম পড়ে গেছেন, বিশেষ করে যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা কিন্তু বলেছে স্কিম থেকে খুবই বেশি পরিমাণে কোয়েশন এসেছে, বুঝেছেন। আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে, এনফোর্সমেন্ট ইন্সপেক্টরের ভিডিওটা আমি কমই বানিয়েছি, 1-2টা বানিয়েছিলাম। আপনাদেরকে কিন্তু একদিন বলেছিলাম যে স্কিম আপনারা ভালো করে পড়ে যাবেন, স্কিম থেকে কোয়েশন আসতে পারে, না হয় ইন্ডিয়ান স্কিম হোক, না হয় আসাম স্কিম হোক। আসামে কত স্কিম আছে এখন, অরুণোদয় স্কিম আছে, বসুন্ধরা
স্কিম আছে যেটা ল্যান্ডের সঙ্গে রিলেটেড, হ্যাঁ, এইরকম, বা আসামমালা আছে, ভারতের ভারতমালা স্কিম আছে, হ্যাঁ। তাহলে আপনারা এখন থেকে কিন্তু যারা আজকের এক্সাম ভালো হয়নি তারা কিন্তু নেক্সট যেটা এক্সাম আসবে, এডিআরই 3.0 আসছে, এপিএসসির আরও পোস্ট উলাবে, হ্যাঁ, এপিএসসির আপনার সিসিই এক্সাম যেটা ওইটারও নোটিফিকেশন এক 1 মান্থসের মধ্যে পাবলিশড হবে। তো আপনারা এর জন্য ভালো করে পড়বেন। আর এটা যারা এনফোর্সমেন্ট ইন্সপেক্টরে ভালো করে পড়ে যাননি তাদের জন্য কিন্তু আজকের কোয়েশন পেপারটা খুবই টাফ ছিল, বিকজ এখন থেকে এপিএসসি কিন্তু আগের মতো ইজি কোয়েশন করে না। এই প্রবলেম হয়ে গেছে, এখন এপিএসসির লেভেলটা বহু উপরে উঠে গেছে। এপিএসসি যদি কেউ আপনারা ক্র্যাক করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো করে প্রিপারেশন করে আপনাদেরকে এক্সামে যেতে হবে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থাকতে হবে। খালি যে রাতটা মুখস্থ করে মেমোরাইজেশন করে আপনারা কিন্তু এক্সাম এখন এপিএসসি ক্র্যাক করতে পারবেন না। আপনাদের মেমোরাইজেশনের সাথে সাথে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এক্সামে ক্র্যাক করতে পারবেন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।